মা দুর্গাকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের মনে যে গভীর আবেগ কাজ করে সেটি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি। হ্যাঁ, ভক্তদের মনে একটা গভীর আবেগ কাজ করে কেন? দুর্গা পূজাটা সনাতন হিন্দু ধর্মদের একমাত্র বড় পূজা, যেটাকে আমরা একমাত্র বড় পূজা কেন বলছি? আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা দুর্গা পূজাটাকেই একমাত্র পূজা হিসাবেই এখানে বড়ভাবে দেখি এবং আনন্দ উপভোগ করি এবং পূজা দিই। অন্যান্য পূজা আরও আছে আমাদের, যেমন সরস্বতী লক্ষ্মী পূজা আছে, কালী পূজা আছে, গণেশ পূজা আছে, লোকনাথ আশ্রমেও যায় অনেকে, সেখানে পূজা দেয়। কিন্তু এই পূজাটা সার্বজনীন দুর্গোৎসব বলি আমরা। সার্বজনীন আমরা বলছি সর্বজনকে নিয়ে। এখানে শুধু আমরা হিন্দুদের ধর্ম এইটা পূজা সেটা বলি না, সবাইকে নিয়ে উৎসবটা পালন করা। এই জন্য বলা সার্বজনীন, মাঝখানে দুর্গা, তারপরে উৎসব কথাটা আছে। সুতরাং এটা সার্বজনীন একটা উৎসব, যেটা সবাইকে নিয়ে আমরা পালন করি। সুতরাং এখানে আমরা সবার সঙ্গে সবার একটা ভাব বিনিময় শুধু না, একটা দেখা সাক্ষাতের বিষয় আছে। এবং দেবীর কাছে আমরা আরাধনা করি। যেমন আমরা দেবীর কাছে কি বলি? আমরা যখন পূজা দিই, অর্চনা করি বা অঞ্জলি দেই, তখন অঞ্জলি যখন প্রণাম মন্ত্র আমাদের ঠাকুরমশাই বলেন, পুরোহিত, তারপরে কিন্তু প্রণাম মন্ত্র দেন একটা। সেটা তারপরে আমাদের যা কিছু আমরা দেবীর কাছে চাই, সেটা কিন্তু আমরা দেবীর কাছে আবদার করি, দাবি করি বা আমরা প্রার্থনা করি যে আমাকে মা দুর্গা, তুমি আমাকে এই ইয়েটা করিয়ে দিও, আমার এই সুযোগটা দিও, যেন আমি এই পরীক্ষার কথা বলেন বা চাকরির কথা বলেন বা সন্তানের কোনো সাফল্যের কথা বলেন বা নিজের কোনো বিষয় বলেন, সব কিছুর জন্য পেশাগত ব্যাপার থাকতে পারে, পারিবারিক থাকতে পারে, সামাজিক থাকতে পারে, রাষ্ট্রীয় থাকতে পারে, সব কিছু আমরা দেবীর কাছে চাই। যেমন ধরেন আমি আমার পরিবারে যদি একটু শান্তি চাই, আমি বলতেই পারি দেবীর কাছে, তুই আমার শান্তিটা ফিরিয়ে আনো, অশান্তিটা দূর করো। আমার সন্তান যেন ভালোভাবে এই পরীক্ষাটা উত্তীর্ণ হয়, সেজন্য একটা ভালো জায়গায় চাকরি পেতে পারে, তার জন্য আমরা প্রার্থনা করি। বা আমাকে যেন সুস্থ রাখো, আমি যেন সমাজে আরও সেবা দিতে পারি। রাষ্ট্রের জন্য কামনা করি, সাফল্য কামনা করি, যেন সমাজে আবার শান্তি ফিরে আসে, রাষ্ট্রের জন্য আবার সুখ শান্তি আসে, আমাদের দেশটা যেন আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হয়, আমরা যেন সবাই সুখে শান্তি এই সমাজে, এই রাষ্ট্রে থাকতে পারি। এই সব কিছু আমরা দেবীর কাছে চাই, কারণ তিনি হচ্ছেন একজন দুর্গা, যার মধ্যে নানা ধরনের রূপ বিরাজমান। যেমন আমরা বলি যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তশ্রী 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 নমো নমঃ। অর্থাৎ তার মধ্যে শান্তি, শক্তি, বিদ্যা, মাতৃ, চারটা রূপেই তিনি আবির্ভূত হন। তিনি আমাদের শান্তি দেন, তিনি আমাদের শক্তি দেন, তিনি আমাদের বিদ্যা দেন, তিনি আমাদের মাতৃত্ব দেন। আর মাতৃত্বের ব্যাপারে আরেকটা কথা বলি, এই অষ্টমীর দিনে কিন্তু দেবী কুমারী পূজা হয়, যেটা হয় রামকৃষ্ণ মিশনে, এবং এটা একমাত্র রামকৃষ্ণ মিশনে এই পূজাটা উদযাপন করে। অন্য কোনো পূজা মণ্ডপে এটা দেখবেন না। যেমন আমাদের ঢাকেশ্বরী মন্দির আছে, বনানী পূজা মন্দির, কলা বাগান আছে, অন্য সব জায়গায় তো পূজা হচ্ছে, কিন্তু একমাত্র রামকৃষ্ণ মিশনেই কিন্তু আপনার কুমারী পূজাটা হয়। কুমারী পূজাটা হচ্ছে 1901 সালে আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের কলকাতার যে রামকৃষ্ণ মিশন আছে, সেখানে তিনি এটা শুরু করেন 8 জন কুমারীকে নিয়ে। এটার উদ্দেশ্য ছিল যে দেবী কুমারীকে আমরা মাতৃ হিসাবে, শ্রী দুর্গা মায়ের প্রতীক হিসাবে নিয়ে, মানুষের মধ্যে যে ভগবান আছেন, মানুষের মধ্যে যে দুর্গা আছেন এবং প্রতিটি মানুষের মধ্যে যে তিনি বিরাজমান, সেটাই ফুটিয়ে তোলা হয়। এবং সেই সাথে এটার একটা ব্যাখ্যা দেওয়া হয় যে নারীদের প্রতি সম্মান, নারীদেরকে মর্যাদা দেওয়া। এই যে সমাজে এখন নারীদের প্রতি অবিচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাদের উপর জুলুম হচ্ছে, তাই না, নারী নির্যাতন, এই বিষয়গুলোকে বন্ধ করার জন্য, নারীদের প্রতি সম্মান দেখানোর জন্য, তাদের মর্যাদা দেওয়ার জন্য, এবং তারা যে মা, তাদের যে সঠিক মর্যাদা দেওয়া উচিত,
সেটাকে ধারণ করার জন্য, সেটাকে প্রমাণ করার জন্য এই দেবী কুমারীকে পূজা দেওয়া হয় এবং তার মধ্যে সেই মাতৃত্বকে আমরা দেখতে পাই। এটা শুধু একজন মানুষকে পূজা না, তাকে একটা প্রতীক হিসাবে এখানে নেওয়া হয়। তিনি মাতৃত্বের প্রতীক, তিনি মায়ের প্রতীক, তিনি আমাদের মা, তিনি আমাদের স্ত্রী, তিনি আমাদের বোন। যেটাভাবেই নারীকে দেখেন না কেন তার সবার প্রতি মর্যাদা দিতে হবে। এটি হচ্ছে কুমারী পূজার মাহাত্ম্য। সুতরাং অষ্টমীর দিনে আমরা সেটাও করি, আবার নবমীতে আমরা নানানভাবে তার পূজা দেই, নানান আমরা আয়োজন করি, আর দশমীর দিনে তো তার বিসর্জনই হচ্ছে। সুতরাং এই পূজার নানান ধরনের ব্যাখ্যা আছে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর মধ্যে দিয়ে আমরা নানানভাবে দেবীর কাছে আরাধনা করি যেন আমাদের মধ্যে সত্যিকারভাবে সমাজে শান্তিটা থাকে, অসুর যেন কখনোই মাথাছাড়া দিয়ে উঠতে পারে না, এবং তার জন্য যেন সমাজে শান্তি বিঘ্নিত না হয়। সমাজের সব দেশে কালে কালে এই ধরনের অসুররা কিন্তু এসে থাকে, দুর্বৃত্তায়ন হতেই থাকবে। সুতরাং এই ভালোকে ভালো হিসাবে রাখা, সুন্দরকে সুন্দর হিসাবে রাখা, হ্যাঁ, তার জন্য এটা প্রয়োজন। আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। আসলে আমি নিজে থেকে জানতে চাচ্ছিলাম কুমারী পূজা নিয়ে, যেহেতু আজকে বিসর্জন, তারপরও কুমারী পূজার বিষয়ে আমি জানার আগ্রহটা ছিল। কুমারী পূজা আমি কেন একটু বিশেষভাবে বললাম, আমি প্রতিটা কুমারী পূজার দিন একদম সকালবেলা আমাদের যেতে হয় রামকৃষ্ণ মিশনে, কারণ এত লক্ষাধিক লোকের এখানে আগমন হয়। একদম 5টা-6টার মধ্যে গিয়ে আমাকে বসে থাকতে হয়, আর পরে আর ঢোকা যায় না। তখন গিয়ে বসি, আমি একদম 12টা পর্যন্ত, অঞ্জলি না হওয়া পর্যন্ত ওখানেই থাকি, উপাস থাকি, এবং অঞ্জলিটা দিয়ে তারপরে দেবীর কাছে প্রণাম করে তারপরে আসি। এটা কুমারী পূজাটা আমার কাছে একটা অন্যরকম মনে হয়। মানে মায়ের প্রতি সম্মান দেখানো, মর্যাদা দেওয়া। আমাদের সমাজে কিন্তু এটা এখন আমরা অনেক ঘটনা আমরা দেখি সমাজে, নারীদের উপর অত্যাচার, তাদের ধর্ষণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাই না? এই যে ব্যভিচারগুলো হয় সমাজে, এইটাকে বন্ধ করার জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ এই প্রথাটা চালু করেছিলেন, এবং এটাকে একটা উদাহরণ হিসাবে দেখিয়েছিলেন যে দেবী দুর্গা কিন্তু মানুষের মধ্যেই, এই মানুষটাই কিন্তু তোমার মধ্যে বিরাজমান, তার মধ্যে কিন্তু ভগবান। সুতরাং তাকে অশ্রদ্ধা কর, প্রতিটা মানুষকে কিন্তু শ্রদ্ধা করতে হবে, তাই না? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে কথাগুলা, এগুলা কিন্তু এই আমাদের এই পূজার মধ্যে বিশেষভাবে আমরা তুলে ধরি।